ভাবে অত্যাচার করতেছে, নানান ভাবে কষ্ট দিতেছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, রানা টিভি 10 বাংলা নিউজে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। প্রিয় বন্ধুরা, এই যে মেয়েটিকে দেখছেন, এই মেয়েটি দজ্জাল শাশুড়ি বলে চিল্লাচ্ছে। আসলে এরকম ঘটনা প্রতিনিয়ত আমরা বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় ঘটতেছে, এটা আমরা দেখে আসছি। আসলে আমরা দেখে আসছি হয় শাশুড়ির দোষ, নাইলে বউয়ের দোষ, তা না হলে স্বামীর দোষ। এরকম ধরনের দোষ আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দেখছি এবং জানছি। প্রিয় বন্ধুরা, এতে কার দোষ কে নির্দোষ আমরা অবশ্যই ভিডিও শেষে মেয়েটি কি বলে আমরা জানবো। চলুন আপাতত ভিডিওটা দেখে আসি। কোর্টে কেস চলাকালীন কোনো থানার পুলিশ কিংবা কোর্টের অনুমতি ছাড়া কোনোভাবেই এটা সম্ভব না, যেহেতু কেস চলছে কোর্টে। বন্ধুরা চলুন দেখে আসি মেয়েটা কি বলেন। আমাদের বিয়ে হয় 6 বছর। 6 বছরের ভিতরে আমি নানানভাবে অত্যাচারী, মানে আমার শাশুড়ি আর আমার হাজবেন্ড, ওরা আমাকে মানে একটু সুখী জিনিস আমি কখনো পাইনি। আমাদের বিয়েটা পারিবারিকভাবেই হয়। তারপর আমাদের 3 বছরের একটা বেবি হয়। সে আমাকে নানানভাবে অত্যাচার কষ্ট দিত, যার কারণে আমি মানে না সহ্য করতে পেরে আমি তাকে নিজে থেকে ডিভোর্স দিয়ে চলে আসি। তারা আমার বাচ্চাটাকে জোর জবরদস্তি করে মেরে দূরে আমার বাচ্চাটা রেখে দেয়, আমাকে দেখতে পর্যন্ত দেয় না। আমি আমার বাবার বাড়ি আছি। তো আমি এই পর্যন্ত 3-4 বার করে গিয়েছিলাম, কিন্তু আমার যে শাশুড়ি, আমার যে হাজবেন্ড, তারা আমাকে দেখতে দেয় নাই। তারা আমার বাচ্চাটাকে নানানভাবে অত্যাচার করতেছে, নানানভাবে কষ্ট দিতেছে। আমি কিছু চাই না, আমি শুধু আমার বাচ্চাটাকে চাই। আপনাদের সাহায্যে যদি আমি আমার বাচ্চাটা মানে ফিরিয়ে পাই আর কি। তো বন্ধুরা, আসলে ওনাকে ছেড়ে দিয়ে আরো একটি বিয়ে করেছেন এই ছেলেটি, যার কারণে তার সন্তানকে সে তার সাথে রাখতে চায়, তাই সে এত কান্নাকাটি করছেন। তো বন্ধুরা, এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন। পরবর্তী ভিডিওর জন্য আপনাদের সাথে আসি আমি রানা টিভি 10 নিউজ নিয়ে সব সময়। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।